রিটায়ার্ড ইউএস আর্মি অ্যান্থনি অ্যাগোলার একটা ঘটনা শেয়ার করেন, ভাই হার্ট ব্রেকিং। তিনি বলেন 7-8 বছর বয়সের আমির নামের এক বাচ্চা, তার পায়ে কোনো জুতাও ছিল না, খালি পায়ে 12 কিলোমিটার হেঁটে আসে এইট নেওয়ার জন্য। তিনি বলেন তার হাতে সামান্য কিছু খাবার ছিল, সামান্য চাল ইয়া আটা ছিল। আমির তার হাত আমার দিকে বাড়িয়ে দেয়, আমি মনে করি হয়তো আমার কাছে খাবার চাচ্ছে। আমির আমার হাত ধরে আমার হাতে চুমু দেয় আর বলে থ্যাংক ইউ, ইংলিশে বলে থ্যাংক ইউ। তাকে অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত দেখাচ্ছিল। অ্যান্থনি অ্যাগোলার বলেন আমির তার মাল সামান নিয়ে লোকদের সাথে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় ইসরায়েলি আর্মি লোকদের উদ্দেশ্যে ফায়ার করা শুরু করে। লোকেরা ছোটাছুটি করতে শুরু করে, মাটিতে পড়ে যায়, আর আমির তাদের মধ্যে একজন ছিল। 12 কিলোমিটার হেঁটে আসে এইট নেওয়ার জন্য, আমার হাতে চুমু দেয়, আমাকে থ্যাংক ইউ বলে আর মারা যায়। This young little boy, his name is Amir, and he holds my hand and he kisses it. You can see bones sticking, just the bones through the skin. Shooting into this crowd, and Amir was one of them. Amir walked 12 kilometers to get food, got nothing but scraps, thanked us for it, and died. ভাই এটা হচ্ছে একটা ঘটনা, এরকম হাজার হাজার ঘটনা আছে। এই ফুটেজে দেখুন 11 বছর বয়স সাফা নাম তার, ইসরায়েলি বোম তার পুরো ফ্যামিলিকে মেরে দেয়। এই বাচ্চা তার মায়ের লাশের পাশে বসে মাকে ডাকছে, জেগে ওঠো মা, জেগে ওঠো। এই বাচ্চা বলে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে, এমনকি তার মায়ের পেটে বাচ্চাও ছিল। সাফা বলেন আল্লাহ আমাদের প্রতিশোধ নিবে, আল্লাহ ইহুদিদের আগে আরবদের থেকে প্রতিশোধ নিবে। এই ফুটেজে দেখুন এই পিতা যিনি নিজে ঠিকমতো চলাফেরা করতে পারে না, ইসরায়েলি বোম তার পুরো ফ্যামিলিকে মেরে দেয়। ভাই ভাবুন আপনি, তিনি একসাথে তার 3 জন বাচ্চা আর বউকে হারিয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর মাসুম বাচ্চা তার। ভাই গাজার বর্তমান পরিস্থিতি খুবই 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 ভয়ঙ্কর, এক টেরাবেল নাইটমেয়ারের মতো। গাজায় 21 লক্ষ মানুষ বসবাস করে, তার মধ্যে 70% রেফিউজি। ভাই গাজা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ঘনবসতি এলাকা, আর গাজার 90% এলাকা ইসরায়েলি মিলিটারি জোন। ইসরায়েল গাজার লোকদেরকে এথনিক ক্লিনস করে সেফ ইভ্যাকুয়েশনের নামে ফোর্সফুলি রাফা সিটিতে নিয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখার জন্য। ভাই ভাবুন আপনি, এতটুকু জায়গায় এতগুলো মানুষ, না খাবার, না পানি, না কোনো থাকার জায়গা, না কোনো সিকিউরিটি, আর দুনিয়ার মানুষ তো কিছু জানতেও পারবে না, যা মন চায় করো এদের সাথে। আর ওয়েস্টার্ন মিডিয়া তো এখন থেকেই প্রচার করছে গাজায় যা কিছু হচ্ছে, লোকেরা মারা যাচ্ছে অনাহারে, স্টারভেশনে, ম্যাল নিউট্রিশনে, এই সব কিছু নাকি প্রোপাগেন্ডা। লোকেরা নাকি ইচ্ছা করে না খেয়ে থেকে ক্যামেরার সামনে আসে দুনিয়াকে দেখানোর জন্য, সবকিছু নাকি হামাসের প্রোপাগেন্ডা। ভাই কি বলবেন এদেরকে, এরা আসলে হিউম্যান কিনা সন্দেহ আছে। 100টিরও বেশি এইড অর্গানাইজেশন দুনিয়াকে ওয়ার্ন করেছে গাজার লোকেরা ম্যাস স্টারভেশনে ভুগছে, কিন্তু এরা তো ব্রেন ওয়াশড, কিভাবে জানবে? আপনি হয়তো বলবেন ভাই গাজায় তো এখন 8 ট্রাক প্রবেশ করছে, ইউএন এর 6000 8 ট্রাক জর্ডান আর ইজিপ্টে ওয়েট করছে গাজায় ঢোকার জন্য, ইসরায়েলের অনুমতির জন্য ওয়েট করছে। আর ইসরায়েল এখন পর্যন্ত 100 থেকে 200টি 8 ট্রাক প্রবেশ করার অনুমতি দিয়েছে, আর কিছু 8 এয়ার ড্রপস দিয়ে দেওয়া হয়েছে। আর এটা এতটাই ডিসগাস্টিং এইভাবে এইড দেওয়া। ভাই তারা কোনো জানোয়ার নয়, তারা মানুষ, আর অনেক মানুষ এইভাবে এইড নিতে গিয়ে আহত হয়েছেন। শুধু শক্তিশালীরাই এইভাবে এইড নিতে পারবে। ইউএন এর কথা মোতাবেক যুদ্ধের আগে গাজায় প্রতিদিন 600টি করে 8 ট্রাক প্রবেশ করত। এখন আপনিই বলুন ভাই, 4 মাস গাজায় কোনো 8 প্রবেশ করেনি, 4 মাস পরে 100-200টি 8 ট্রাক দিয়ে গাজার লোকদের কি হবে? এরা শুধু দুনিয়ার লোকদেরকে দেখানোর জন্য, যাতে দুনিয়াবাসী কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। এই স্যাটেলাইট ইমেজটা আপনি দেখুন, এটা 26 জুলাইয়ের, যখন গাজায় 8 ট্রাক প্রবেশ করে, মানুষ কিভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, ক্ষুধার্ত মানুষ কিভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ভিডিও ফুটেজটা আপনি দেখুন। ইসরায়েল প্রতিদিন গাজায় 100 করে লোক মেরে দেয়। এখন পর্যন্ত 1400 ফিলিস্তিনি গাজায় এইড নিতে গিয়ে জীবন হারিয়েছে। তো ভাই আমরা প্রতিদিন একই বিষয়ের কত কথা বলবো, আপনারা সবাই আওয়াজ তুলুন ভাই, জায়নিস্টদের এক্সপোজ করুন, তাদের বর্বরতা দুনিয়ার সামনে প্রচার করুন, হিউম্যানিটিকে বাঁচান ভাই। এটা আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়নিস্টদের প্রতি। আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের, প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। প্লিজ আমরা রিকোয়েস্ট করছি আপনাদের, ভিডিওটি শেয়ার করুন ভাই, হিউম্যানিটিকে বাঁচান।